ল্যাট পুল ডাউন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ব্যাক এক্সারসাইজ। আপনি যদি আপার ব্যাককে বড় করতে চান তাহলে আপনাকে এই ল্যাট পুল ডাউন এক্সারসাইজটা অবশ্যই করতে হবে। আসলে ল্যাট পুল ডাউন হচ্ছে পুল আপের অল্টারনেটিভ। যারা পুল আপ করতে পারছে না বা যারা বিগিনার তাদেরকে আমরা ল্যাট পুল ডাউন করতে বলি, বাট সবাইকে আমরা করতে বলি, বাট যারা বিগিনার তাদেরকে আমরা বেশি ল্যাট পুল ডাউন করতে বলি। বাট যারা অ্যাডভান্স লেভেল এক্সারসাইজ করছেন তারা অবশ্যই পুল আপের সাথে অবশ্যই ল্যাট পুল ডাউনটা করবেন। তো আপনি যদি একজন ভি টেপার হতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই ল্যাট পুল ডাউন এক্সারসাইজটা অবশ্যই আপনি করতে হবে শোল্ডার এক্সারসাইজ এবং চেস্ট এক্সারসাইজের সাথে। তো আজকে আমি আসলে ল্যাট পুল ডাউনটা কিভাবে রাইট ওয়েতে আপনি করবেন, কিভাবে করলে আপনি বেশি পারফেকশন পাবেন, সেই ফর্ম অ্যান্ড টেকনিকটা আজকে আমি দেখাবো। তো আসলে এখানে কিন্তু সব গ্রিপ কিন্তু অতটা পারফেক্ট না, আবার অতটা আপনার খারাপও না। তো এটা ডিপেন্ড করছে আসলে আপনারা কিভাবে আপনারা মাসেল অ্যাক্টিভেশনটা করছেন। তো আমি কিছু ডিফারেন্স আমি বলি, সেটা হচ্ছে আমরা অনেকে দেখেন আমরা যে ওয়াইড গ্রিপে করি, এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে মাসেলটা কন্ট্যাক্ট করতে হবে এবং স্ট্রেচিংটাও কিন্তু ভালো করতে হবে। তো আমি যদি ওয়াইড এটা হচ্ছে অনেক বড় একটা বার, তো আমি যদি ওয়াইড গ্রিপে করি দেখেন মাসেল কন্ট্রাকশনটা কিন্তু ঠিক মতো হয় না। আমি যখন টানছি দেখেন মাসেল কন্ট্রাকশন করতে আমার অনেক অসুবিধা হচ্ছে কিন্তু, ঠিক আছে, এবং মাসেল স্ট্রেচিংটাও খুব ভালো হচ্ছে না, কন্ট্রাকশনটা ভালো হচ্ছে না। রেদার আমরা যদি আবার অনেকে কি করেন আমরা এখানেও ধরি, ঠিক আছে, আরো 2-3 ইঞ্চি সামনে এসে আমরা ধরতে পারি, এভাবে ধরা যেতে পারে। এবার ধরলেও কিন্তু মাসেল কন্ট্রাকশনটা কিন্তু ভালো হবে না। দেখেন মাসেল কন্ট্রাক্ট কিন্তু আমাদের নেকলাইন পর্যন্ত আমরা আসতে পারছি না, কিন্তু মাসেল কন্ট্রাকশনটা কিন্তু কম হচ্ছে। রেদার আমরা যদি আরেকটু সামনে এসে এই গ্রিপটা ধরি, এটা শর্ট অফ ক্লোজ গ্রিপ, এই গ্রিপে ধরলে আপনি দেখেন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে এখানে মাসেল কন্ট্রাকশনটা কিন্তু খুব ভালো হচ্ছে। দেখেন আমি নেকলাইন পর্যন্ত আনছি, আমার মাসেল কন্ট্রাকশনটা কিন্তু অনেক ভালো হচ্ছে এবং আমি স্ট্রেচিংটা খুব ভালো করতে পারছি, খুব ভালোভাবে আমি ইজিলি মাসেল কন্ট্রাকশন করতে পারছি। কারণ আপনি হচ্ছে ওয়েট ট্রেনিং এ মাসেল বিল্ডিং এর জন্য ওয়েট ট্রেনিং এ আপনার এই মাসেল কন্ট্রাকশন এবং স্ট্রেচিং এটা যদি আপনি ঠিক মতো হ্যান্ডেল করতে না পারেন তাহলে আপনি আসলে এখান থেকে খুব একটা বেশি বেনিফিট পাবেন না। তবে সবগুলি গ্রিপই কিন্তু নট ব্যাড। আপনারা ট্রাই করতে পারেন যে কোন গ্রিপটা আপনার জন্য বেস্ট। তবে আমি বলবো এই গ্রিপটা ক্লোজ গ্রিপ যেটা আমরা করি, এটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়। তবে আপনারা জিমে এই এক্সারসাইজগুলি করে আপনারা দেখতে পারেন যে কোন গ্রিপটা আপনার জন্য পারফেক্ট। টিপ নাম্বার 2, ম্যাক্সিমাম স্ট্রেচ অন টপ। আপনারা হয়তো জানেন যে আমাদের এই মাসেল বিল্ডিংয়ে বা বডি বিল্ডিংয়ে বা মাসেল গ্রোথের জন্য স্ট্রেচিং পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যদি ভালো মতো স্ট্রেচ করতে না পারেন তাহলে কিন্তু আপনার মাসেল ফাইবারগুলো স্টিমুলেট হবে না। তো এই জন্য আমরা এখানে চেষ্টা করব যে কোনো এক্সারসাইজে আমরা স্ট্রেচিং পার্টটা বেশি ভালো করার চেষ্টা করি। যেমন ধরেন আমরা যখন বাইসেপ কার্ল করছি, উঠানো থেকে কিন্তু নামানোটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে ফুল আমাদের স্ট্রেচ করে নামাতে হবে। তো ল্যাট পুল ডাউনটা কিন্তু আমরা যখন ছাড়বো এটাকে স্ট্রেচিং পার্ট বলা হয়। স্ট্রেচিং পার্টটাকে বলা হয় হচ্ছে আপনার এক্সেন্ট্রিক, আর ল্যাট পুল ডাউনে আমরা যখন পুল ডাউন করছি এটাকে বলা হয় কনসেন্ট্রিক। তাহলে আমরা যখন ছাড়বো তখন এই স্ট্রেচিং পার্টটা কিন্তু অবশ্যই অনেক বেশি স্ট্রেচ করতে হবে, ঠিক আছে। যেমন আমি দেখাচ্ছি, আমি পুল ডাউন করলাম, ঠিক আছে, দেন আমি স্ট্রেচ করব স্লো, আস্তে করে স্লো করে করব। এমনভাবে আমি করব, স্ট্রেচ করব যাতে এটা আর যাওয়ার আর জায়গায় থাকলো না, এবং আমি এখানে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করব এবং ডেড হ্যাংয়ের মতো থাকবো, এরকম আমার হাতটা জাস্ট এভাবে চলে আসবে, ঠিক আছে। তাহলে এভাবে করে আমি টান দেব, পুল ডাউন করব, দেন আস্তে করে স্লো করে স্ট্রেচ করতে থাকবো, স্ট্রেচ হবে। উপরে যে আমরা একটু মাসেলটাকে একটু সময় দেবো 2 থেকে 3 সেকেন্ড, দেন আবার পুল ডাউন করব। তো এই স্ট্রেচিং পার্টটা আমরা চেষ্টা করব যখন আমরা উপরে উঠে যাচ্ছি তখন হাতটা একদম স্ট্রেট হয়ে যাবে, এবং এটা ডেড হ্যাংয়ের মতো হয়ে যাবে হাতটা। এবং আমরা যখন নামবো তখন এই এলবো দুটা কিন্তু একদম নিচে থাকবে, এলবোটা একদম ডাউন নিচে থাকবে, ঠিক আছে। তাহলে আপনারা কি হবে, এভাবে যদি আপনি করেন তাহলে আপনারা অনেক বেশি মাসেল অ্যাক্টিভেশন পাবেন। স্ট্রেচিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি যত বেশি স্ট্রেচ করবেন মাসেল তত বেশি কিন্তু মাসেল হাইপারট্রফি হবে। কারণ যত স্ট্রেচ করবেন মাসেল ফাইবারগুলো আস্তে আস্তে চিতে থাকবে, এবং আপনি যখন খাবেন ঘুমাবেন যখন গ্রোথ হরমোন নিঃসরণ হবে তখন ওই মাসেলগুলো আস্তে আস্তে রিপেয়ার হবে। তো আমার 3 নম্বর পয়েন্টও কিন্তু পয়েন্টটা এরকমই যে আমরা যখন পুল ডাউন করব, এটাকে বলা হয় কনসেন্ট্রিক, ঠিক আছে। আর যখন ছাড়বো এটাকে বলা হয় এক্সেন্ট্রিক। তাহলে আমি আগে বলেছি যে এক্সেন্ট্রিক
বা লেন্দিনিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মাসেল লেন্দিনিং করে স্ট্রেচ করা খুব ইম্পর্টেন্ট। খুব মাসেলটাকে অনেক বেশি স্ট্রেচ করতে হবে যাতে প্রচুর ব্লাড ফ্লো হয় এবং ওখানে আমরা যে সারাদিন ধরে খাচ্ছি খাবারগুলো যাতে ওখানে পুরো মানে ট্রাভেল করে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা যখন আসবো কনসেন্ট্রিক করব, আমার চেস্ট সামনে থাকবে এবং আমার এই যে এলবোটা মোস্ট ইম্পর্টেন্টলি কিন্তু আমার এলবোটা কিন্তু একদম ডাউনওয়ার্ড থাকবে, ঠিক আছে? এটাকে কনসেন্ট্রিক বলছে। আর যখন ছাড়বো আস্তে আস্তে ছাড়বো একদম টু দা ইন, যতটুকু পর্যন্ত এটা পুল করে ততটুকু পর্যন্ত আমরা ছাড়বো, দেন আবার কনসেন্ট্রিক করব, দেন এক্সেন্ট্রিক। তো এই কনসেন্ট্রিক এবং এক্সেন্ট্রিক সাধারণত আমরা এক্সেন্ট্রিকে একটু বেশি সময় নেব, 3 থেকে 5 সেকেন্ড, ঠিক আছে? আমরা যখন উপরে যখন থাকবো ডেড হ্যাঙ্গের মতো যখন চলে থাকবো সেখানে ওইখানে আমরা 2 সেকেন্ড অন্তত একটু পজ করবো, তার মাসেল স্ট্রেচিংটা ভালো হয়। তাহলে এরকম প্রত্যেকটা রেপিটেশনে 5 থেকে 6 সেকেন্ড কিংবা 7 সেকেন্ড কিন্তু আপনাকে সময় দিতে হবে। তাহলে একটি কোয়ালিটিফুল ওয়ার্কআউট এবং কোয়ালিটিফুল সেটস হবে। পয়েন্ট নাম্বার 4, এটা হচ্ছে আমরা যখন এই বারটা যখন পুল ডাউন করব এটা কোথায় আসবে, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা কত দূর পর্যন্ত আনবো। এটা হচ্ছে যে আমরা এখানে অনেকভাবে করে থাকি। অনেকে আমরা নেকলাইনের পিছনে নিয়ে আসি, অনেকে এটা আমরা এখানে নিয়ে আসি, অনেকে আমরা নিপুলের নিচে নিয়ে আসি। এভাবে আমরা অনেকভাবে করতে পারি। বাট আমার সাজেশন হচ্ছে যেটা আমি আমার মানে এক্সপেরিমেন্ট করে দেখেছি বা আমি আমার ক্লায়েন্টকে যেভাবে বলি এবং যেখান থেকে আসলে রিয়েলি আপনার স্যাটিসফাইড হবেন এবং আপনারা এখান থেকে তো সেটা হচ্ছে আমরা যখন পুল ডাউন করব তখন এটা নেক লাইন বরাবর আনবো। এ পর্যন্ত আনলে কিন্তু আসলে এনাফ, ঠিক আছে? এই পর্যন্ত আমি আনবো, নেক লাইন বরাবর আনবো। এটি পর্যন্ত আনার না আনলেও চলে, মানে আনলে যে আপনার মিস্টেক হবে আসলে কিন্তু ব্যাপারটা সেটা না। তো আমি সবাইকে পরামর্শ দেবো আপনারা প্রত্যেকটাই ভেরিয়েশন নেকলাইন, নেকের নিচে, চেস্টের পেক্টোরাল মেজরে আমাদের নিপুলের নিচে নিয়ে আপনারা কিন্তু ভেরিয়েশন করে এক্সপেরিমেন্ট করে আপনারা দেখতে পারেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট হয়। তবে আমার এক্সপিরিয়েন্স বলে, আমার অভিজ্ঞতা বলে যে আপনি যদি নেকলাইন বরাবর আনেন তাহলে আপনি অনেক বেশি মাসেল কন্ট্যাক্ট করতে পারবেন। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে বিগ রেঞ্জ অফ মোশন, ROM, বিগ রেঞ্জ অফ মোশন অ্যান্ড বডি পোশ্চার। মানে আপনারা যখন এখানে বসবেন আসলে এটা আপনার বডি পোশ্চারটা কেমন থাকবে। তাহলে আমি আগে বডি পোশ্চারটা বলি। বডি পোশ্চারটা হচ্ছে আমরা যখন বসবো তখন খেয়াল রাখবেন যে আমাদের চেস্ট কিন্তু সবসময় সামনে থাকবে, চেস্ট সামনে থাকবে, শোল্ডার পিছে থাকবে এবং স্পাইনটা কিন্তু একদম আমাদের আর্ক অবস্থা থাকবে, স্ট্রেট থাকবে। আপনার স্পাইন যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি কোনো মাসেল অ্যাক্টিভেশন পাবেন না, কোনো বেনিফিট পাবেন না। তাহলে চেস্ট সামনে থাকবে, শোল্ডার পিছে থাকবে এবং আমার স্পাইনটা সোজা থাকবে, ঠিক আছে? আর বিগ রেঞ্জ অফ মোশন যেটা বলছিলাম, বিগ রেঞ্জ অফ মোশন হচ্ছে আপনি এই যে আসলেন নেকলাইন বরাবর, দেন ফুল ওয়ে আপ, যতদূর পর্যন্ত আপনি যেতে পারেন। আপনার এই কেবলটা আপনার ল্যাটকে টেনে নিয়ে যাচ্ছে বা স্ট্রেচ করছে, অতটুকু পর্যন্ত আপনাকে যেতে হবে কিন্তু, ঠিক আছে? এটাকে বলে ফুল রেঞ্জ অফ মোশন। তাহলে এই তো আসবো, দেন স্লো করে ছাড়বো। তো আপনারা যদি এখানে আমি টোটাল 5টা টিপস বলছিলাম, খুব মোস্ট ইফেক্টিভ 5টা টিপস। তো আপনারা এই টিপসগুলো আপনারা নিজেরা এগুলো এক্সপেরিমেন্ট করবেন, এই ভ্যারিয়েশনগুলো আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করবেন, করার পরে যেটা আপনার জন্য বেস্ট হবে, যেটা করে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য ফিল করবেন আপনারা সেটাই করবেন। তবে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।